ফের উত্তাল বিধানসভা, 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, সাসপেন্ড মনোজ ওরাও, দীপক বর্মন। গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে এই 4 বিধায়ককে। মার্শাল দিয়ে বের করা হয় 4 জন বিজেপি বিধায়ককে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে কার্যত হাতাহাতি। সাসপেনশনের পর বিধানসভায় বারান্দায় বিক্ষোভ, শুভেন্দুকেও বের করার চেষ্টা মার্শালের। মহিলা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয় শুভেন্দু অধিকারীকেও। এরপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে তারা বিক্ষোভ দেখান। মনোজ ওরাও, দীপক বর্মন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। পেছনে রয়েছেন অগ্নিমিত্রা পল, এছাড়াও শঙ্কর ঘোষকে। এই গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে এই 4 বিজেপি বিধায়ককে। তাদের তরফ থেকে অভিযোগ যে বাকিরা যদি বলতে পারেন, শাসক দলের বিধায়করা যদি প্রশ্ন করতে পারেন বা কোনো রকম কথা বলতে পারেন, তাহলে কেন তারা শুধুমাত্র বিরোধী হওয়ার জন্য কোনো রকম ভাবে কথা বলতে পারবেন না, কেন প্রশ্ন করতে পারবেন না? এই নিয়ে যখন তারা বলছিলেন তখন তাদেরকে মার্শাল দিয়ে বাইরে বের করে দেওয়া হয় এবং তার জবাব তারা চাইছেন বিধানসভা চত্বরে বসে, যখন তারা বিক্ষোভ করছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। সাসপেন্ড করা হলো 4 জন বিজেপি বিধায়ককে, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন এবং মনোজ ওরাও। এই 4 জনকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাদেরকে মার্শাল দিয়ে বিধানসভার বাইরে বার করে দেওয়া হয় এবং এই নিয়ে শঙ্কর ঘোষ থেকে শুরু করে প্রত্যেকে 4 জন বিধায়ক যারা সাসপেন্ডেড, তারা এই নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রীতিমতো নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতের একটা মুহূর্ত তৈরি হয়। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকেও মার্শাল দিয়ে বের করার চেষ্টা করা হয়। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 30টা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো, সেখানে কখনো 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। একজন মন্ত্রী এসে বললেন, ফিরাদ হাকিম, যে সিকিউরিটির লোকেরাও মার খেয়েছে, আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে। সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি, সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। না, আমরা জানি এরা কিছু করবে না, আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। আমরা শোনালাম শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এবং এই সূত্রেই আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর সঙ্গে রয়েছেন। বিট্টু, একটা বিষয় জানতে চাইবে যে আজকে কি হলো, কেন এরকম হাতাহাতি পরিস্থিতি এবং কেন সুব্রত মৈত্রর এবং শঙ্কর ঘোষের চশমা এবং ঘড়ি ভাঙা হলো, এই বিষয়গুলো নিয়েও কথা উঠছে। দেখো, এই মুহূর্তে যেই বিষয়টা সামনে আসছে, আমরা দেখতে পেলাম যে আজকে পয়েন্ট অফ অর্ডারে শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধায়করা তারা প্রশ্ন তুলেছিলেন কেন তারা বিধানসভা করে কথা বলতে পারছেন না, এবং সেই সূত্রেই আমরা দেখতে পেলাম যে বিরোধী এবং শাসকদের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, পাটবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয় এবং তারপর শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধায়কদের কার্যত ফ্লোরে ফেলে দেওয়া হয়। আমরা সেই ছবিটাও দেখতে পেলাম এবং এই যখন বাতাবরণ তৈরি হলো, বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে গেলেন। তো তারপরে শুভেন্দু অধিকারী এলেন, এসে হাউসের ভেতরে প্রবেশ করে তিনি স্পিকারকে একটাই প্রশ্ন করলেন, একদম ওয়েলে নেমে স্পিকারের টেবিলের সামনে গিয়ে, যে কেন তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, কেন এই ধরনের আচরণ করা হচ্ছে। এবং সেই ঘটনা যখন ঘটছে সেই সময় স্পিকার সরাসরি জানান শুভেন্দু অধিকারীকে সরাসরি বাইরে বের করে দেওয়া হোক, হাউস থেকে বাইরে বের করে দেওয়া হোক। এবং এই যখন বাতাবরণ তৈরি হচ্ছে তখন দেখতে পেলাম বিজেপি বিধায়করা তারা বেশ কয়েকজন ভেতরে ঢুকে পড়েছিলেন, কারণ শুভেন্দু অধিকারীকে মহিলা পুলিশদের সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছিল। এবং আরেকটা বিষয় স্পষ্ট যে স্পিকার বলছিলেন যে বারবার একটা বিষয় যে বিধানসভার যে টেবিল, বিধানসভার যে মাইক্রোফোন, সেগুলো বিজেপি বিধায়করা ভেঙে দিয়েছেন, অনেকে ভেঙে দিয়েছে, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। পাল্টা শুভেন্দু অধিকারীদের বক্তব্য যে তাদের এই ধস্তাধস্তির জন্য বিরোধী দলের বেশ কয়েকজন বিধায়ক সম্পূর্ণভাবে আহত। পাল্টা আবার স্পিকারের আবার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, বা বিধানসভার যারা সিকিউরিটি স্টাফ তাদের মধ্যে প্রায় 14 জন আহত হয়েছেন, সেই খবর আমরা পাচ্ছি। অর্থাৎ সবটা মিলে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত। আমরা দেখতে পেয়েছি শঙ্কর ঘোষ
মনোজ ওরাও, অগ্নিমিত্রা পল এবং দীপক বর্মন, মোট 4 জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে চলতি সেশনের জন্য, অর্থাৎ আগামী কাল পর্যন্ত। চলতি সেশন চলছে, এই আগামী কাল পর্যন্ত সংশ্লিষ্ট বিধায়করা হাউসে প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে তাদের বিধায়করা আক্রান্ত হয়েছেন, তাদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করাতে হবে, কিন্তু এইভাবে বিধানসভার কার্যক্রম কোনোভাবেই চালাতে পারা যাবে না। তার কারণ হচ্ছে বিধানসভার অভ্যন্তরে বিরোধীরা কথা বলতে পারছেন না। এবং শুভেন্দু অধিকারী এটাও বলছে যে স্পিকারের বিরুদ্ধে আসন্ন যেই শীতকালীন অধিবেশন আছে সেখানে অনাস্থা প্রস্তাব আনা হবে। এর পাশাপাশি আগামীকাল বিধানসভার যে শেষ দিন, সেই দিন হাউসের কোনো কর্মসূচিতে বিজেপি বিধায়করা অংশগ্রহণ করবেন না। তারা গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আজকে যেরকম বিক্ষোভ দেখাচ্ছিলেন ঠিক একইভাবে বিক্ষোভ দেখাবেন। কিন্তু এই ঘটনার ঠিক পূর্বেই আরেকটা বিষয় ঘটেছে, আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারীর যে নিজের ঘর বিধানসভায়, সেই ঘরের সামনে বেশ কয়েকজন মিলে হাওয়াই ছুটি রেখে গিয়েছে সন্তর্পণে, এবং গোটা বিষয়টা কিভাবে ঘটলো তা নিয়ে ইতিমধ্যে যাচাই করা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে বিরোধী দলনেতার অফিসের তরফে। বিরোধী দলনেতার অফিসের যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে বিষয়টা জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে জানান, এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য অভব্য আচরণ বিধানসভার ভেতরে ঘটছে এবং কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে সংশ্লিষ্ট হাওয়াই ছুটিগুলি রেখে গিয়েছে। অর্থাৎ আজকে শুরু থেকেই কোথাও গিয়ে বিধানসভার যে ছন্দ, সেই ছন্দ কেটে গিয়েছিল। বিধানসভার যে পরিস্থিতি বা যে পরিবেশ, সেই পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়, যেখানে শাসক বিরোধী সংঘাতটা আমরা সরাসরি লক্ষ্য করলাম। এবং শুভেন্দু অধিকারীর আজকে যে মূর্তি আমরা দেখলাম বিধানসভার অভ্যন্তরে এবং স্পিকারের সঙ্গে যে বাদ বিতণ্ডা সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে, সেটা কার্যত রাজনীতির ইতিহাসে অন্তত বিধানসভার ইতিহাসে চোখে পড়ার মতো। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী স্পিকারের ঘরে শঙ্কর ঘোষ চশমা সহ বিভিন্ন বিধায়কদের তাদের ঘড়ি সমস্ত কিছু স্পিকারের টেবিলে দিয়ে এসছেন এবং শাস্তি যাতে পান যারা অভিযুক্ত সে বিষয়টা। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে প্রমাণ সাক্ষ্য সবকিছুই রয়েছে। ধন্যবাদ বিট্টু। আমরা কথা বলছিলাম, বিট্টু ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তের পরিস্থিতি জানাচ্ছিলেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই ঘটনার পর কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। আমাদের বিধায়কদেরকে বারবার এভাবে সাসপেন্ড করা হয়েছে, বিরোধী দলনেতাকেও বহুদিন বিধানসভার বাইরে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন না বিধানসভায় কিছু আলোচনা হোক। বিধানসভায় আমাদের বক্তব্য রাখতে গেলে আমাদের বিধায়করা যেভাবে হেনস্থার সম্মুখীন হচ্ছে, যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, এই সমস্ত বিধানসভা লোকসভার ক্ষেত্রে বলা হয় ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন। এগিয়ে বাংলার কথা শুনি আমরা। পশ্চিমবঙ্গ হচ্ছে এখন ভারতবর্ষের হাতে গোনা সেই বিধানসভাগুলোর মধ্যে যাদের লাইভ টেলিকাস্ট হয় না। সুকান্ত মজুমদার যে কথা বললেন, তিনি বলছেন এখানে এটা অনেকদিন ধরেই এই ধরনের বিষয় রয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।